হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমান আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আমরা আরবি ভাষা শেখার সহজ পদ্ধতি এবং সহজে আরবি ভাষা কিভাবে বোঝা যায় এই বিষয় সম্পর্কে কিছু বিষয় আমরা এর আগেও জেনেছি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব যে বিভিন্ন ফেল দেখে যদিও আমরা অনুমান করতে পারি, আইডিয়া করতে পারি যে এই ফেলের কি অর্থ হতে পারে। এই আইডিয়ার ভিত্তিতে অনেক জায়গায় আমরা ফেলের অর্থ মিল পাবো, কিন্তু আমাদের আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি উল্লেখ করব যে এই অর্থ আইডিয়া করার ক্ষেত্রে আমাদেরকে কিছু সতর্ক থাকতে হবে, আমাদের কিছু প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ জ্ঞান আমাদের থাকা লাগবে। সেটি হলো এই যে আইডিয়া আমি করছি যে এই ফেলটি এই অর্থে ব্যবহার হওয়ার কথা, সচরাচর এই ফেলটির মধ্যে এই অর্থই আসে, কিন্তু সেই ফেলটিকে আমি যখন অভিধানে খোঁজ করলাম অথবা ভাষাভাষীদের কাছে আমি যখন তার ব্যবহার দেখলাম, এমনও তো হতে পারে যে সেই ব্যবহারটি সেই অর্থে উনি করেননি। এর কি কারণ থাকতে পারে? তখন আমার মানসিকভাবে একটা পেরেশানি কাজ করতে পারে। আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা সমাধান করব যে মূলত এর কারণ কি, রহস্য কি। এটিও ফুসুলে আকবরীর খাসিয়তের আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা যখন খাসিয়তের আলোচনাগুলো পড়ি তখন এই বিষয়টি আমরা দেখি যে সেখানে কিছু প্রত্যেকটি বাবেরই কিছু গুরুত্বপূর্ণ খাসিয়তের কথা উল্লেখ করেন, গুরুত্বপূর্ণ কিছু বিশেষ অর্থের কথা খেয়াল করেন, কিন্তু সেই অর্থগুলোর বাইরেও আরো অনেকগুলো অর্থের কথা তারা প্রকাশ করেন। এর মধ্যে মৌলিক তিনটি কথা ওনারা প্রায় বাবের মধ্যে বলবেন। এর মধ্যে একটি বিষয় হলো যে প্রতিটা বাব নতুন করে কিছু অর্থ রাখতে পারে, অর্থ গ্রহণের একটা যোগ্যতা তার মধ্যে আছে প্রায় প্রতিটি বাবের মধ্যে। আজকের এই আলোচনা আমরা সুলাসি মুজাররদ নিয়ে করছি না, তার কারণ আমরা আগেই বলেছি যে সুলাসি মুজাররদ বাবের ক্ষেত্রে স্বতন্ত্র। সুলাসি মুজাররদের মধ্যে জরাবা, নাসারা, সামিআ, এই ফাতাহা, এগুলোর মধ্যে যে অর্থ আছে এগুলো স্বতন্ত্র এবং এগুলোর মধ্যে প্রত্যেকটাই এমন যে নতুন অর্থ গ্রহণ করার যোগ্যতা তাদের রয়েছে, এগুলো সুলাসি মুজাররদের মধ্যে রয়েছে। কিন্তু আমাদের এই বিষয়টা স্পষ্ট হওয়া দরকার যে আমরা সুলাসি মুজাররদের মধ্যে একটি ফেল আমরা পেলাম, যে ফেল নতুন কোন একটি অর্থ সে দিল। এখন এই ফেলটিকে আমরা অন্য কোনো অর্থে, বিশেষ কোনো অর্থে আমরা যখন গ্রহণ করব তখন আমাদের অতীতের যে নিয়মগুলো বলা হলো সেই নিয়মের আওতায় আমরা সেই অর্থগুলো গ্রহণ করতে পারবো, কিন্তু সকল ক্ষেত্রে সেই নিয়মগুলো এজন্য মিলবে না যে আমাদের প্রতিটি বাব, বিশেষ করে বাবে ইফতিআল, বাবে ইস্তিফআল, বাবে তাফাউল, বাবে তাফাউল, বাবে মুফাআলা এবং বাবে ইফআল, তাফঈল, ইফতিআল, ইনফিআল, এভাবে যে বাবগুলো আছে, এই ইস্তেফাল, এগুলোর প্রত্যেকটা বাবই এমন যে সেগুলো প্রত্যেকটা সুলাসি মুজাররদের সাথে যেরকম সম্পৃক্ত, আবার অনেক সময় এমন হয় যে সুলাসি মুজাররদের সাথে তার কোনো সম্পর্ক থাকে না, যেটাকে খাসিয়তের পরিভাষায় বলা হয় ইবতেদা। এটি একটি খাসিয়তের একটি সুন্দর একটি পরিভাষা। এটার অর্থটি আমরা একটু স্পষ্ট করে নিই। ইবতেদার অর্থ হলো এই যে এই সুলাসি মাজিদ ফিটা, এটা সুলাসি মুজাররদের যে অর্থ ছিল সেই অর্থ সে এখন লালন করছে না, গ্রহণ করছে না, বরঞ্চ সুলাসি মুজাররদ থেকে ভিন্ন অর্থ সে গ্রহণ করছে। সুলাসি মুজাররদে তার একরকম অর্থ ছিল আর সে এখন সেখান থেকে সম্পূর্ণ ভিন্ন অর্থ গ্রহণ করছে। এমনটা অনেক ফেলের ক্ষেত্রে হয়, এটা ইফতিআলের ক্ষেত্রে হয়, ইস্তেফালের ক্ষেত্রে হয়, সবগুলো প্রায় সকল বাবের মধ্যে এটা হয়। আর সেই যেহেতু সেটা হওয়ার ক্ষমতা তার আছে যে সুলাসি মুজাররদের সাথে এই বাবগুলোর কোনো কোনো ক্ষেত্রে কোনো সম্পর্ক থাকবে না, এটাও একটা নিয়ম। যখন আমরা এই বিষয়টা জানবো, তো এই বিষয়টা জানা থাকলে আমরা কখনো যদি এই বাবগুলোকে সুলাসি মুজাররদের সাথে সম্পূর্ণ ভিন্ন পাই, তখন আমরা এটা বুঝে নিব যে এই বাবগুলো এখন তার ভিন্ন নতুন একটা ইবতেদায়ী অর্থ সে প্রকাশ করতেছে, নতুন একটা সূচনামূলক অর্থ প্রকাশ করতেছে। ইবতেদার একটি মর্ম হলো এটা যে সুলাসি মুজাররদ থেকে সে ভিন্ন অর্থ প্রকাশ করা। ইবতেদার আরেকটি মর্ম হলো যে সুলাসি মুজাররদই না থাকা। এমনও হতে পারে যে এই বাবগুলোর কোনো সুলাসি মুজাররদই নেই, যেটার আরেকটি প্রকাশ হলো মুক্তাজাবুন শব্দ দিয়ে, মুক্তাজাব শব্দ দিয়ে বলে, ইক্তেজাব শব্দ ওনারা ব্যবহার করেন। সেটার আলোকে ওনারা এই শব্দের একটি ব্যাখ্যা ওনারা বলেন যে অর্থাৎ যে শব্দের অতীতে কোনো রূপই যায়নি। তো আমরা আজকের যে আলোচনার মধ্যে সতর্কতার প্রথম একটি সতর্কতার দিক আমরা এটা তুলে ধরবো, সেটি হলো এই যে যেই বাবগুলোর আলোচনা আমরা অতীতে করেছি, সুলাসি মাজিদ ফির যে বাবগুলোর আলোচনা করেছি, এই বাবগুলোর অনেক অর্থ এমনও হতে পারে যে সম্পূর্ণই সে নতুন অর্থ ধারণ করতেছে, যেটা সুলাসি মুজাররদের মধ্যে এই অর্থ ছিলই না।
অর্থাৎ সুলাসি মুজাররদের সাথে এই অর্থের কোনো মিল নেই, এমনও যদি হয় তো সেটাও একটা নিয়ম, কারণ ইবতিদা নতুন অর্থ ধারণ করার ক্ষমতা এই বাবগুলোর রয়েছে। এটা আমাদেরকে জানা থাকতে হবে। দ্বিতীয় আরেকটা বিষয় হলো, আমরা এই বাবগুলোর মধ্যে কখনো বলেছি যে বানানো, ইসিমকে সে বানিয়ে নিবে, নিজের জন্য আপন করে নিবে, ইসিমকে সে পরিধান করবে, ইসিমকে সে গ্রহণ করবে এবং ইসিমকে মুতাআদ্দি বানিয়ে ফেলবে, ছিল লাজিম সেটাকে মুতাআদ্দি বানাবে। এই ক্ষেত্রে একটি বিষয় হলো যে এই বাবগুলোর মধ্যে, এই বাবগুলোর অনেকগুলো এমন আছে যে বাবগুলোর মধ্যে অন্যের প্রভাবে প্রভাবিত হওয়ার একটা যোগ্যতা আছে। অর্থাৎ অন্য যখন তার উপর কোনো প্রভাব বিস্তার করবে সেই প্রভাবে প্রভাবিত হওয়ার মতো একটি যোগ্যতা তাদের রয়েছে। এজন্যই আমরা অনেক উদাহরণ এমন দেখব, যেমন বাশশারতুহু, আমি তাকে সুসংবাদ দিলাম। তো আমি যখন কোন একজন মানুষকে সুসংবাদ দিব, বলুন তো এই সুসংবাদের প্রভাবে সে সুসংবাদটা গ্রহণ করবে। আমি তাকে সুসংবাদ দিয়েছি যে কারণে সে সুসংবাদ গ্রহণ করবে। তো এটাকে আরব বিশ্ব এটা ব্যবহার করে বাশশারতুহু ফাআবশারা। এখন আবশরা বাবে ইফআল, নিয়ম মতো তো ইফআল হওয়ার কারণে সেটার মধ্যে মুতাআদ্দি হওয়ার একটা অর্থ আসার কথা, কিন্তু আমরা দেখছি যে আরব বিশ্ব, আরবি ভাষাভাষী যারা, ওনারা এটাকে লাজিমি অর্থে ব্যবহার করছেন। তো এতটুকু বিষয় আমাদের জানা থাকা দরকার যে কখনো আমাদের এই সমস্ত বাবগুলো এমন হয়, প্রায় প্রায় সবগুলো বাবই এমন যেগুলো অন্যের প্রভাবে প্রভাবিত হচ্ছে। শুধু বাবে তাফঈল ছাড়া অন্যান্য সকল বাবই এমন যেগুলো অন্যের প্রভাবে প্রভাবিত হয়। এই হিসাবে আমরা দেখছি বাশশারতুহু ফাআবশারা, অর্থাৎ যখন সে প্রভাবিত হচ্ছে তখন তার মূল অর্থ, তার যে মূল বৈশিষ্ট্য ছিল এই বৈশিষ্ট্য সে তখন ধারণ করতে পারে না, বরঞ্চ অন্যের কাছ থেকে নেওয়ার বৈশিষ্ট্যে সে প্রভাবিত হয়ে যায়। অন্যের অর্থটা সে তার নিজের মধ্যে ধারণ করে। আমরা কিছু উদাহরণ দিতে পারি। ওয়াসালতুহু ফাত্তাসানা, বাবে ইফতিআল, সে অন্যের কাজে অন্যের কাছ থেকে প্রভাব গ্রহণ করেছে, আমি তাকে মিলিয়েছি যে কারণে সে মিলে গেছে। এখন এখানে যে বিষয়টা ঘটেছে সেটা হলো মিলানো হয়েছে, তো সে মিলেছে। ইফতিআলের মধ্যে ইত্তাসানা, মিলানোর মধ্যে এই তার মিল হওয়া, মিলটাকে সে গ্রহণ করা, এই বিষয়টা তার মধ্যে পাওয়া গেল। আকামতুহু ফাস্তাকামা, আমি তাকে দাঁড় করালাম যে কারণে সে দাঁড় হয়েছে। আমরা জেনেছি যে ইস্তাকামা এটা বাবে ইস্তেফাল হওয়ার কারণে তার অর্থের মধ্যে স্বাভাবিকভাবেই হয়তো চাওয়া পাওয়া যাবে, আর না হয় তার মধ্যে কিছু পেয়েছে এই ভাবটা সে প্রকাশ করবে, অথবা সে চেয়েছে অথবা পেয়েছে, অথবা ইস্তেফালের মধ্যে গ্রহণ করেছে, এই অর্থটা থাকবে। কিন্তু ফাস্তাকামা মানে সে দাঁড়িয়েছে, এটা তিনটার কোনোটাই নেই। এটা মনে হবে নিয়ম বহির্ভূত, আসলে নিয়ম বহির্ভূত না, বরঞ্চ এটাও একটা সিস্টেম যে প্রত্যেকটা বাব সে অন্যের প্রভাবে প্রভাবিত হয়। আর যখন সে অন্যের প্রভাবে প্রভাবিত হয়ে যায় তখন তার মধ্যে লাজিমি অর্থ চলে আসে, তখন আর তার নিজস্ব স্বাধীনতা থাকে না, নিজস্ব ভাবটা সে তখন প্রকাশ করতে পারে না। এই দ্বিতীয় আরেকটি সতর্কতা আমাদের জানা দরকার যে এই বাবগুলো অনেক সময় নিজের প্রভাব মুক্ত হয়ে সে অন্যের প্রভাবে প্রভাবিত হয়ে যায়। এটাও একটা ব্যবহার, বিশেষ করে যখন দুটি ফেল একত্রে ব্যবহার হবে আর মাঝে ফা দিয়ে যখন বিষয়টাকে উপস্থাপন করা হবে, তখন আমরা দ্বিতীয় ফেলের ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল করব যে এই দ্বিতীয় ফেল তার নিজস্ব অর্থটাকে এখন আর দিতে পারছে না। উদাহরণস্বরূপ ওয়াসাফতুহু ফাত্তাসাফা, গামামতুহু ফাগতাম্মা, কাব্বাহু ফাআকাব্বা, আমি তাকে উপর করেছি যে কারণে সে উপর হয়েছে। হামিদতু যায়দান ফাআহমাদা, হামিদতু যায়দান, যায়দের প্রশংসা করেছি, ফাআহমাদা হিসাব মতে বাবে ইফআল, তার মধ্যে অন্যের প্রশংসা করার অর্থটা থাকার কথা। আমরা এই ক্ষেত্রে আমাদের ব্রেনকে একটু কাজে লাগাবো যে অন্য তো তাকে প্রশংসা করলো, এখন সে আবার সে কার প্রশংসা করবে, বরঞ্চ এটার অর্থ এটাই হবে অন্যকে সে প্রশংসা, অন্য যেহেতু তার প্রশংসা করেছে অতএব এখন সে নিজে প্রশংসিত হয়েছে। ফাআহমাদা, এখানে বাবে ইফআল সে তার মুতাআদ্দি করার যে একটা বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্যটাকে এখানে সে বৈশিষ্ট্য থেকে আলাদা হয়ে সে এখন অন্যের প্রভাবে প্রভাবিত হওয়ার বৈশিষ্ট্য সে ধারণ করেছে। এটাও আমাদের দ্বিতীয় একটি সতর্কীকরণ, এই বিষয়টা আমাদের জানা লাগবে। তৃতীয় একটি বিষয় হলো যে অনেক সময় এমনও হয় যে এটা আরবি ভাষার একটি সৌন্দর্যের অংশ। সেটি হলো এই যে একটি ফেল, যেমন কি বলে, একটি ফেল সে তার নিজস্ব একটি অর্থ সে প্রকাশ করছে। যেমন তাবারা অর্থ হলো বিনাশ করা। এখন বিনাশ করা এই অর্থটা, তামারা অর্থাৎ হলো খেজুর খাওয়ানো, খেজুর দেওয়া, এই ধরনের অর্থে আসে। এখন এই বিষয়টাকে আপনি চাচ্ছেন যে তামারা বারবার আপনি যখন একই ফেল ব্যবহার করবেন এবং বিশেষ করে
শেরের মধ্যে, কবিতার মধ্যে, অথবা আপনি যখন এমন ভাবে লিখবেন যেটা সাহিত্য চর্চা যেটার মধ্যে হবে, যেখানে শব্দ একই শব্দ বারবার পরিবর্তন হলে যেটার মধ্যে একটা বৈচিত্র্য আসবে, এমন জায়গাগুলোর মধ্যে অনেক সময় প্রয়োজন হয় যে একই অর্থটাকে ভিন্ন কোনো শব্দে ব্যবহার করা। কোনো এক জায়গায় ছোট্ট শব্দে ব্যবহার করবে, কোনো জায়গায় একটা বেশি অর্থে ব্যবহার করবে। এই ধরনের একটা বৈচিত্র্য প্রকাশের প্রয়োজন হয়। আর এই বৈচিত্র্য প্রকাশের সহজ মাধ্যম হলো সেটা যে যেমন এখানে তামারা, তো তামারা হলো খেজুর খাওয়ানো, ফল খেজুর দেওয়া। এটাকে আমি যখন প্রকাশ করতে যাব, তো চাইলে আমি বাবে তাফঈল থেকে তামারাও বলতে পারি, যদিও যদিও বাবে তাফঈলের মধ্যে অন্যকে কিছু করার বিষয়টা থাকে, কিন্তু এখানে এখানে সেই বিষয়টা এখানে খুব একটা মুখ্য থাকছে না। এখানে মুখ্য হলো যে তামারার সাথে মিল রাখা। তো অনেক ফেল এমন আমরা পাবো যে ফেল তার নিজস্ব বৈশিষ্ট্যকে সে হারিয়ে অন্য কোনো ফেলের সাথে সে মিল রেখে অন্যের বৈশিষ্ট্য মণ্ডিত হয়। এটার কিন্তু কিছু উদাহরণ আমরা দিচ্ছি। ফরজা, ফরজা অর্থ হলো ফাঁক করা, আলাদা একটু ফাঁকা করা, তো এটাকেই ফরজা দিয়েও বলা হয়। আতমারা, আতমারা হলো খেজুরে রূপান্তরিত হওয়া, এটাকেও তাম্মারা দিয়ে ব্যবহার করা হয়। এমনি ভাবে ওয়াজাসা, ভয় পাওয়া, সেটাকে নিয়ম অনুপাতে আওজাসার অর্থ হলো ভয় দেখানো হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখি যে ওয়াজাসা আর আওজাসা একই অর্থে ব্যবহার হচ্ছে। এখানে মূলত ভাষার বৈচিত্র্যতার জন্য যেটাকে আরবিতে মুয়াফাকাত বলা হয়, খাসিয়তের পরিভাষায়, অর্থাৎ মিল রাখা। অর্থাৎ এই ফেলটা এখন সে যদিও শব্দগত দিক থেকে অন্য ভাব মনে হবে, কিন্তু মূলত সে ওই আগের ওই ভাবের সাথে তার অর্থের মিল আছে এবং ওই ভাবের সে সাথে তার সম্পৃক্ততা আছে। যেমন ওয়াসিআ, হ্যাঁ, প্রশস্ত হওয়া, এই অর্থটাকে এটা তো সুলাসির জন্যই যথেষ্ট ছিল, কিন্তু আমরা দেখি এটা ইত্তাসা বাবে ইফতিআলের মধ্যে চলে যাচ্ছে এবং সেটার অর্থ প্রশস্ত হওয়া, অথচ প্রশস্ততা গ্রহণ করা অথবা ভিন্ন কিছু অর্থ তার মধ্যে আসা উচিত ছিল, কিন্তু আমরা দেখি যে সেই ক্ষেত্রে ইত্তাসা এই প্রশস্ত হওয়ার অর্থটাই সে গ্রহণ করছে। এটা হলো মিলের একটি অংশ। মিল হচ্ছে ওয়াসানা ইত্তাসানা, ওয়াজাহা ইত্তাজাহা। কর্রা, কর্রা মানে হলো স্থির হওয়া, আর ইস্তাকর্রা মানে তো স্থির কে চাওয়া হতে পারতো, কিন্তু দেখা যায় যে কর্রা ফাস্তাকর্রা, কর্রা এবং পরবর্তীতে অন্য শব্দের মধ্যে এসে একই ভাবটাকে ইস্তাকর্রা শব্দ দিয়েও উদাহরণ মানে বলা হচ্ছে, এবং সেই উদাহরণটা দেখা যাচ্ছে আরবি সাহিত্যের মানে উত্তীর্ণ হচ্ছে। তো এটা এজন্যই করা হচ্ছে বিশেষভাবে, যাতে করে আরবি শব্দের একটা বৈচিত্র্যতা এবং আরবি ভাষার একটা সৌন্দর্যতা প্রকাশ পায়। তো এই মৌলিক তিনটি সতর্কীকরণ আমরা এখানে বিশেষভাবে উল্লেখ করছি, যে আমাদের উল্লেখিত যে সমস্ত ফেলগুলো রয়েছে, এই ফেলগুলোর যে অর্থটা আমরা প্রকাশ করব যৌক্তিক অ্যাঙ্গেল থেকে, খাসিয়তের অ্যাঙ্গেল থেকে, এই খাসিয়তের অ্যাঙ্গেল থেকে করা অর্থগুলোর মধ্যে মৌলিক তিনটি সতর্কীকরণ। এর মধ্যে এক নম্বর হলো যে কখনো এমন হতে পারে যে এই বাবগুলো তার নিয়মের বাহিরে অর্থ হলো স্বাভাবিক যেভাবে তার চলার কথা, এই চলার বাহিরেও সে অনেকাংশে সে নতুন অর্থ গ্রহণ করার জন্য সুলাসি মুজাররদ থেকে তার সম্পূর্ণ আলাদা, অথবা সুলাসি মুজাররদই তার নেই, ভিন্ন কোনো অর্থ প্রকাশের জন্য ভিন্ন কোনো অর্থ সে গ্রহণ করতে পারে। এবং এই হিসাবে সুলাসি মুজাররদ থেকে সুলাসি মাজিদ ফির মধ্যে সম্পূর্ণ আলাদা সম্পর্ক আমরা দেখতে পারি। এই সম্পূর্ণ আলাদা দেখতে পারাটাও একটা নিয়ম। আর এটা আমরা বুঝবো কিভাবে? এটা আমরা আরবি ভাষাভাষী যারা রয়েছেন আদিবদের সহবতে যখন আমরা যাব এবং যখন ভাষার আগে পরে আমরা যখন মিলাবো, তখন এটা আমাদের উপলব্ধি হয়ে যাবে যে মূলত এখানে হচ্ছে কি, ঘটনা কি ঘটেছে, এটা আমরা উপলব্ধি করতে পারবো। এবং বিশেষ করে আমরা যখন অভিধানের আশ্রয় নিব, ইবতেদার মানে আমি দেখব যে একটি শব্দ আমি নিলাম অভিধান থেকে, এই অভিধান থেকে শব্দটি নেওয়ার পর আমি দেখব যে এটা মাজিদ ফির মধ্যে তার অর্থটা কি আসে। যদি দেখি যে ন্যূনতম তার মধ্যে কোনো মিল নেই, তো ন্যূনতম মিল না থাকার অর্থই হলো এটা যে এটি একটি ইবতেদা, নতুন একটি অর্থ ধারণ করছে। সময়ের কারণে আমি আজকে এই বিষয় সম্পর্কে লম্বা উদাহরণ টানিনি। আশা করি ইনশাআল্লাহ আমাদের ভাইয়েরা মেহনত করলে প্রত্যেকেই যদি অভিধান থেকে আশ্রয় নেই আমরা, তো অভিধানে এগুলোর প্রচুর উদাহরণ আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। সে আলোকে আমরা নিজেরা এগুলোকে অনুধাবন করার সুযোগ আমাদের হবে। মৌলিক সতর্কীকরণের এটি একটি মূল ধাপ, যে আমরা প্রথমেই উপলব্ধিতে নিব যে কোনো ফেল নিজস্বভাবে কখনো নতুন অর্থ ধারণ করতে পারে যেটা সুলাসি মুজাররদের সাথে কোনো সম্পৃক্ত নেই। দ্বিতীয় যে সতর্কীকরণটা আমরা উল্লেখ করলাম সেটি হলো যে কখনো সুলাসি মাজিদ ফির মধ্যে উল্লেখ হওয়া যে সমস্ত শব্দগুলো রয়েছে, এগুলো তার নিজস্ব স্বকীয়তা, নিজস্ব খাসিয়ত, নিজস্ব বৈশিষ্ট্য সব কিছুকে
দূর করে সে কখনো অন্যের প্রভাবে প্রভাবিত হয়ে যেতে পারে, যেটাকে আরবিতে মুতাওয়াত বলা হয়। এই মোতাবাত সে বিভিন্ন ফেলেরই করতে পারে, খাসিয়তের কিতাবগুলোর মধ্যে সেগুলো উল্লেখ থাকে, কিন্তু সব বিষয়গুলো আমরা একই বৈঠকে ধারণ করতে যাওয়া কষ্টকর বিষয় এবং বুঝেরও জন্য কষ্টকর। এজন্য আমরা শুধু মৌলিক এই পয়েন্টটা উল্লেখ করলাম যে এটাও আমার ধারণা থাকা দরকার, দুই ফেল যদি একত্রে আসে তো অনেক সময় সে দ্বিতীয় ফেলটা প্রথম ফেলের প্রভাবে প্রভাবিত হয়। এতটুকুর কারণে সে তার নিজস্ব সকল অর্থকে সে তখন হারিয়ে ফেলে। আর 3 নম্বর যে বিষয়টা আমরা উল্লেখ করেছি সেটা হলো যে কখনো এই সুলাসি মাজিদ ফির মধ্যে উল্লেখ হওয়া শব্দটি সে ভাষা সৌন্দর্যের কারণে কখনো তার নিজস্ব সম্পূর্ণ বৈশিষ্ট্যকে সে দূর করে সে অন্য ফেলের বৈশিষ্ট্য সে ধারণ করে, অন্য ফেলের বৈশিষ্ট্য ধারণ করে একই শব্দ দুই জায়গাতে দুই ফেলের মধ্যে আমরা দুই ফেল থেকে একই অর্থ আমরা প্রকাশ করতে পারি। এবং এই ধরনের কাজগুলো যখন করা হয়, এই ধরনের কাজগুলো করার কারণে ভাষার সৌন্দর্য বেড়ে যায়, শব্দ প্রয়োগের ব্যবহার অনেক অনেক ধরনের উন্নতি হয়। এই পর্যন্ত আমরা ভাষা শিক্ষার সহজ উপায় হিসাবে মৌলিক কিছু বিষয়গুলো আমরা আলোচনা করেছি। বিশেষ করে আজকে ফেল দেখে আমরা অর্থ উঠানোর ক্ষেত্রে কিছু সতর্কীকরণ আমাদের থাকবে, এবং সেই হিসাবে আমরা খাসিয়তের যে বিষয়গুলো থাকে সেগুলোকে যদি একটু পারস্পরিক পার্থক্যের বিষয়গুলোকে যদি একটু ভালো করে উপলব্ধি করে নিতে পারি, এবং বিশেষ করে খুব সহজে খাসিয়তের এই শব্দগুলোকে আমরা যদি বুঝে নিতে পারি, উপলব্ধিতে আনতে পারি, আশা করা যায় আমাদের জন্য এই বিষয়গুলোকে বোঝা সহজ হবে। এবং বিশেষ করে আমরা যদি এটা চর্চা অভ্যস্ত থাকি, আমরা যদি একটু অভিধান কেন্দ্রিক একটু চর্চা অভ্যস্ত হই, এবং যখনই একটু অভিধানের মধ্যে আমরা একটু শব্দ পাবো, আমাদের পড়ার মধ্যে যখনই কোনো একটা শব্দ পাবো, যে কোনো বাবিরই আমরা একটা শব্দ পাই, সেই শব্দটিকেই প্রথম আমরা দেখে নিব যে আসলে এই শব্দটির মূল কি অর্থ হওয়া দরকার ছিল, এবং কি কি অর্থ হওয়া দরকার ছিল আর কি কি অর্থ সে হয়নি, এবং না হলে সে এখন কি অর্থ হলো। এটা যদি একটু চর্চা করি তো ইনশাআল্লাহ আমাদের জন্য আরবি ভাষা বোঝা, আরবি ভাষাকে অন্তত মাধ্যমিক লেভেল থেকে আরবি ভাষাকে আমাদের জন্য আয়ত্তে আনা খুব সহজ হয়ে যাবে। এজন্য আমি সকলকে উদারত আহ্বান জানাবো যে প্রত্যেকটি বাবের বিশেষ বৈশিষ্ট্যের কথাগুলো আমরা আবারও স্মরণ করব। বাবে ইফতিআল, তার মধ্যে গ্রহণের অর্থটা থাকবে মূল। এই গ্রহণের অর্থের পাশাপাশি বাবে ইফতিআলের মধ্যে অন্য কোনো অর্থ, তার মধ্যে মৌলিক 3টি অর্থ তার মধ্যে হতে পারে, ওই 3টি অর্থটা তার মূল বৈশিষ্ট্য না, মূল বৈশিষ্ট্য হলো গ্রহণের বৈশিষ্ট্য। এবং বাবে ইস্তেফানের মধ্যে মূল 3টি হলো তার মূল বৈশিষ্ট্য, সেটা হলো সে চাবে, চাওয়ার কাজটি করবে, অথবা পাওয়ার কাজটি করবে, অথবা গ্রহণের যে কোনো স্তরের গ্রহণ করার বিষয়টি থাকুক না কেন, গ্রহণের অর্থটি তার মধ্যে থাকবে। আর এই 3 অর্থের মূল বৈশিষ্ট্য বাদে কখনো সে কারোর সাথে মিল রাখতে পারে, কারো প্রভাবে সে প্রভাবিত হতে পারে, অথবা সম্পূর্ণ নতুন অর্থ সে প্রকাশ করতে পারে। এবং বাবে ইনফিয়ালের মধ্যে আমরা আগেই বলেছি মূলত লাজিমি অর্থ হওয়াটাই তার মূল, অন্য বিশেষ কোনো বৈশিষ্ট্য তার মধ্যে নেই। তবে বাবে ইনফিয়ালও সে অন্যের দ্বারা প্রভাবে প্রভাবিত হয়, এবং সে অন্যের নতুন অর্থ সে প্রকাশ করে, এবং বিশেষভাবে অন্যের সাথে মিল রাখার অবস্থাটাও তার মধ্যে কাজ করে। বাবে ইফআলের মধ্যে আমরা বলেছি যে সেখানে ইসিমকে বানানো, ইসিমকে তৈরি করা, ইসিমকে হটানো, বানানো হটানো, এবং ইসিমের রূপে নিজে সাজা, ইসিমকে গ্রহণ করার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ইসিমের সাথে নিজেকে সম্পৃক্ত করা, এটার যত পদ্ধতি হতে পারে এগুলো হলো তার মূল। আর কখনো এই তিন বিষয়টা ছাড়া অন্য কোনো অর্থে সে প্রকাশ করতে পারে, অন্যের মূল অন্যভাবে অর্থ প্রকাশ করবে। আর মূল কাঠামো হলো এই সম্পূর্ণ সে নতুন অর্থ, সম্পূর্ণ নতুন অর্থ মানে সুলাসি মুজাররদের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, অথবা সে সুলাসি মুজাররদ হোক বা অন্য কোনো ফেলের সাথে সে মিল রাখার অর্থটা প্রকাশ করবে, অথবা সে তার প্রভাবে প্রভাবিত হওয়ার অর্থটাকে সে প্রকাশ করবে। এভাবে তাফঈলের মধ্যে মৌলিক 2টি বিষয় আমরা বলেছি, যে সে ইসিমকে বানাবে, ইসিমের সাথে সম্পৃক্ত, খুব জোরালো ভাবে ইসিমকে সম্পৃক্ত করবে, এবং সে ইসিমকে হটানোর অর্থটাও সে প্রকাশ করবে। বাবে তাফাউলের মধ্যে নিজে ইসিম ওয়ালা হয়ে যাওয়ার মধ্যে তার বিষয়টা থাকবে, এবং এছাড়াও সে অন্যান্য বাকি 3 যে অর্থ, সেই 3 অর্থ তার মধ্যে ধারণ করার বিষয়টি আসবে। তাফাউলের মধ্যে আমরা বলেছি যে সে ধারণা দিবে, অন্যকে অনুমান করাবে, অন্যকে মনে করাবে, সে ভান ধরবে, এই ভান ধরার অবস্থাটা তার মধ্যে থাকবে মৌলিকভাবে। এছাড়াও বাকি বিষয়গুলো তো তার মধ্যে 3টি বিষয় তার মধ্যে থাকবেই। হ্যাঁ, এমনিভাবে মুফাআলারও একই অবস্থা, যে সে ভিন্ন করে সে বা মুফাআলার মধ্যে মুশারাকার একটি বৈশিষ্ট্য তো রয়েছে, অর্থাৎ তাফাউল এবং মুফাআলা 2টির মধ্যে একটি বৈচিত্র্য, একটি ব্যবধান আছে। বাবে মুফাআলা হলো 2টি পক্ষকে বোঝাবে, এই 2 পক্ষ বোঝানোর কাজটা বাবে মুফাআলা করে। আর বাবে তাফাউল
তার মধ্যে দুইটি পক্ষ হতে পারে, একাধিক পক্ষ হতে পারে, এমনও হতে পারে যে 100 দল মিলে একটি জিনিস নিয়ে একটি বিষয় নিয়ে কাজ করছে। তো সেখানে বাবে তাফাউলের ব্যবহারটা করতে হবে। আর মুফাআলার ব্যবহারটা হবে যে দুইটা পক্ষ যদি হয়, দুই পক্ষের মানুষ এবার যত বেশি হোক না কেন, তো এই মুফাআলার মধ্যেও কিন্তু কখনো সে তার এই অর্থ মূল বৈচিত্র্যটাকে হারিয়ে সে অন্য অর্থ সে ব্যবহার করে। তো ইনশাআল্লাহ আশা করি যদি আমরা এই সতর্কীকরণগুলোকে সামনে রাখি এবং এই পর্যন্ত খাসিয়াতের যে বিষয়গুলো আলোচনা হলো, মূল অর্থের বোঝার জন্য যে বিষয়গুলো আলোচনা হলো, আমরা যদি ইনশাআল্লাহ এগুলোকে গ্রহণ করার চেষ্টা করি, আশা করি ইনশাআল্লাহ আমাদের আরবি ভাষা বোঝা এবং আরবি ভাষার অনেক অর্থকে আইডিয়া করে অর্থকে গ্রহণ করা, এবং যদি আমরা আদিব সাহেবদের সোহবত অবলম্বন করি, নিজেরা লেখালেখিতে ব্যস্ত থাকি, তো অনেক বিষয়গুলো ইনশাআল্লাহ নিজেদের এমনি সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনে যেরকম বলেছে যে আমি কোরআনকে সহজ করেছি, আরবি ভাষা মূলত সহজ, এই সহজ ভাষাটা আমাদের সবার জন্য সহজ হোক, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।